এ মুসলমান গভীর মনোযোগ। মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছেন একদল মুসলমান। যদিও তারা দেখতে মুসলমান ছিল, কিন্তু তারা অন্তর দিয়ে মুসলমান ছিল না। তারা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফের, দেখতে তাদের লেবাসটা মুসলমানের ছিল, কিন্তু তারা নবীর নাতিকে শহীদ করতে দ্বিধা দ্বন্দ্ব করে নাই। এমনকি নবীর নাতি ইমাম হোসেনকে শহীদ করে তারা আসরের নামাজ জামাতে আদায় করেছে। অথচ যারা নামাজের অংশ, যাদেরকে নামাজের ভিতরে স্মরণ না করলে নামাজ হবে না, নামাজের ভিতরে যাদেরকে স্মরণ করাটা সুন্নতে মুআক্কাদা। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি নবীর উপরে রহমত নাজিল করেন, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার আহলে বাইতের উপরে আপনি রহমত নাজিল করেন। কেমনে নাজিল করবেন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, যেমনি করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন এবং তার আহলে বাইতের উপরে নাজিল করেছিলেন, এমনি করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইতের উপরে আপনি রহমত নাজিল করেন। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি বলেন? আমরা নবীর আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? আরো জনগণ চাই কি না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জাকের পার্টি, নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা নবীর আহলে বাইতের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা নবীর আহলে বাইতের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে। জমি জামানি আমাদের কোনো ঝগড়া নাই, আমাদের দ্বন্দ্ব হলো নবীর পরিবারের সঙ্গে। যারা নবীর পরিবারকে ভালোবাসে না আমরাও তাদের ভালোবাসি না, যারা নবীর পরিবারকে সম্মান করে আমরাও তাদের সম্মান করি, ইজ্জত করি। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নামা ইরিদুল্লাহু লিইযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চান আপনার আহলে বাইত থেকে সম্পূর্ণরূপে অপবিত্রতা দূর করে তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করার জন্য। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তাফসীরে এসেছে আল্লাহর নবী একটি কালো চাদর মোবারক গায়ে দিয়ে নবী আমার বের হলেন। কিছুক্ষণ পরে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলেন। নবীজি তাকে চাদরের নিচে ঢোকালেন। এরপরে আসলেন মাওলা আলী স্ত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতিমা, তাকে চাদরের নিচে ঢোকাইলেন। এরপরে আসলেন হযরতে হাসান, চাদরের নিচে ঢোকালেন। এরপরে আসলেন হুসাইন, চাদরের নিচে ঢোকাইলেন। নবী হাত তুলে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি, এ আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার পরিবার, এদেরকে যারা ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। সূরা আহজাবের এই আয়াতের তাফসীরে জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর ইবনে কাসির খুলেন। আল্লামা আবুল ফিদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে এই হাদিসখানা উল্লেখ করেছেন। তাফসীরে তাবারির ভিতরে এই হাদিসখানা উল্লেখ করেছেন। নবীর আহলে বাইত হলো হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, এদেরকে আহলে বাইত বলা হয়। আর আমার আল্লাহ এদেরকে ভালোবাসা, এদেরকে মহব্বত করা উম্মতে মুহাম্মাদের জন্য হুকুম করে দিয়েছেন। জবান করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শোনো রে, নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, পর্দা করা আল্লাহর হুকুম। আমাদের দেশে উলামায়ে কেরামগণ, আমাদের দেশে বক্তাগুলি নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, পর্দার কথা বলে, সুদ ঘুষ হারামের কথা বলে, কিন্তু নবীর আহলে বাইতকে ভালোবাসাটা আমার আল্লাহর হুকুম, সেই কথাটা অধিকাংশ উলামায়ে কেরামগণ বলে না। কারণটা কি? নামাজ পড়া আল্লাহর হুকুম, নবীর আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন না? সূরা সূরা আমার কথা না, আল্লাহর কোরআন। সূরার নাম সূরা, আয়াত নম্বর 23
ফিল করবা। নবী গো, আপনার জবান দিয়ে আপনি বলে দেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে যে আমি তাওহীদের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, আল্লাহর দাওয়াত দিয়েছি, এটার বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু আশা করি না, কিছু চাই না। কিছু বিনিময় মানুষ পায়। আপনি যদি কারো অফিসে চাকরি করেন, মাস গেলে একটা মাসের স্যালারি বিনিময় পাবেন। বক্তারা ওয়াজ করলে মাহফিল শেষে কিছু হাদিয়া বিনিময় দেওয়া হয়। বিভিন্ন জায়গায় খতম তারাবি পড়ার পরে মাস গেলে সম্মান করে কিছু হাদিয়া দেওয়া হয়। বিভিন্ন কাজের বিনিময়ে কিছু বিনিময় দেওয়া হয়। নবীজি বলেন, আমার উম্মতেরা, আমি যে তোমাদের মাঝে আল্লাহর দাওয়াত দিয়েছি, ধর্মের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, জান্নাতের দাওয়াত দিয়েছি, পরকালের দাওয়াত দিয়েছি, এটার বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। হ্যাঁ, একটা জিনিস চাই, তা হলো তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা, মহব্বত করবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনার উম্মতকে আপনি জানায় দেন, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, নবীর আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর হুকুম। এগুলি যারা মানে না, আমরা তাদেরকে সঠিক মুসলমান মনে করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত এই কথাগুলি মানুষকে জানায় দেওয়া, কিন্তু কোন কারণে, কিসের স্বার্থে, কিসের বিনিময়ে আল্লাহর হাবিবের আহলে বাইতের ভালোবাসার কথা বলা হয় না। তাই আমার কিবলাজান বলছেন, বাবা, ইসলাম দুটা ভাগে বিভক্ত। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম একটি, কিন্তু দুইটা ভাগে চলতেছে। একটা হলো এজিদি অনুসারী, এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি অনুসারী, হুসাইনি মুসলমান। ৭২ জন ছিল নবীর দলে, ২২,০০০ ছিল এজিদের দলে। আমরা ২২,০০০-এর দলে থাকতে চাই না, ৭২ জন ইমাম হুসাইনের দলে আমরা থাকতে চাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নবীর নাতির দলে থাকতে চাই কি চাই না? এ মুসলমান শুনে রাখুন, একদল লোক বলেন নবীর নাতিকে শহীদ করার ব্যাপারে ইয়াজিদ সরাসরি জড়িত না। আহা, আমাদের দক্ষিণবঙ্গের এক বক্তা বলছে যে নবীর নাতি ইমাম হোসেনকে শহীদের ব্যাপারে ইয়াজিদ সরাসরি জড়িত না। তো জড়িত কে? যার হুকুমে শহীদ করা হলো এই তো জড়িত। কি কথা বলেন না কেন? যার হুকুমে শহীদ করা হলো এই তো জড়িত। আমার ভাইরা, 2 লক্ষ হাদিসের হাফিজ যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে আমাদের দেশের আলেমরা আলেম হয়, আলিয়ায় পড়েন আর কওমিতে পড়েন। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়বেন তাফসীরে জালালাইন, ওনারই লেখা কিতাব নাম হলো তারিখুল খুলাফা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখতেছেন, আল্লাহ তাআলা ইমাম হোসেনের হত্যাকারী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং ইয়াজিদের উপরে লায়নত বর্ষিত করুন। তার মানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ হুকুম দিয়ে শহীদ করিয়েছেন। ইয়াজিদের নাম শুনলে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না, বলতে হবে ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে আল্লাহর লায়নত বর্ষিত হোক। কথা বল ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার পীর কেবলাজান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি তার 9 নম্বর খণ্ড মুহররম নসিহতের ভিতরে বলেছেন, বাবা, ইয়াজিদ সিংহাসনে উঠে মদিনার গভর্নর ওয়ালিদকে বললেন, হোসেনকে বলো আমার কাছে বয়াত হওয়ার জন্য। আর যদি আমার কাছে হোসেন বয়াত না হয়, আমাকে দেশের নেতা না মানে, রাষ্ট্রপ্রধান না মানে, তাহলে ইয়াজিদের গর্দান আলাদা করে আমার কাছে নিয়ে আসো। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম হোসেন ভাবলেন, আমি যদি এই মদিনায় থাকি তাহলে বারবার তারা আমাকে ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য আহ্বান করবে। আমি এই মদিনায় থাকবো না, আমি এখান থেকে চলে যাব হেরেমে, কাবা ঘরের সামনে আশ্রয় নিব। যেখানে মাছি মারা নিষেধ, যেখানে মশা মারা নিষেধ, ওই জায়গায় গিয়ে আমি আশ্রয় নিব, তাহলে তারা আমাকে আক্রমণ করতে পারবে না। ইমাম হুসাইন তিনি মসজিদে নববীতে আল্লাহর নবীর কদম মোবারকে গিয়ে কান্দেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি কি করব? আমি কি কুফায় থাকবো, না আমি মক্কায় থাকবো, না আমি মদিনায় থাকবো, আমি কোন জায়গায় থাকবো? দয়া করে আপনি আমাকে বলেন। আমার বড় ভাই নাই, আমার বাবাই নাই, কে আমাকে বুদ্ধি পরামর্শ দিবে? ইমাম হুসাইন ওখানে কাঁদতে কাঁদতে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে দেখে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন তার সামনে হাজির হয়ে গেছে। নবীজি ডাক দিলেন, হুসাইন রে,
মাথা নত কইরো না, তুমি বেশি দিন দুনিয়ায় থাকবা না, অচিরেই তুমি আমার কাছে বিদায় নিয়ে চলে আসবে। ইমাম হোসেন ঘুম থেকে উঠলেন। পরের দিন সকালে পরিবার পরিজন সবাইকে নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। মদিনার যত বালকেরা ছিল, যুবকেরা ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তারা ডেকে বললেন, হোসাইন আপনি মদিনা ছেড়ে যাবেন না, আমরা আপনাকে বিহনে থাকতে পারি না। ইমাম হোসেন এই যে মদিনা থেকে আসলেন, আর কোনোদিন ইমাম হোসেন মদিনায় ফিরে যাইতে পারে নাই। আখের সালাম লন ও হে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। বলেন না, আপনারই হোসেন যায় কারবালার ময়দান গিয়ে দিব গলা কাটাইয়ে, আর না হো ইবে দেখায়, আর না হো ইবে দেখায় ও গে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। ইমাম হোসেনকে চক্রান্ত করে মিথ্যা দাওয়াত দিয়ে কুফার জমিনে আসার জন্য আহ্বান করলেন। ইমাম হোসেন রওনা দিলেন। এখানে ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সংক্ষিপ্ত করে বলে দেব। 10ই মুহররম, 7ই মুহররম, 7 থেকে 10, 7ই মুহররম ইমাম হোসেন কারবালায় আসলেন। এসে ইমাম হোসেনের পরিবারবর্গ নিয়ে অপেক্ষা করতে লাগলেন। এজিদ বাহিনী বললেন, হোসাইন তোমাকে এজিদের অনুগত্য করতে হবে, এজিদকে রাষ্ট্রপ্রধান মানতে হবে, খলিফা মানতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ইমাম হোসেন কেন এজিদকে খলিফা মানলেন না? তাফসিরে রুহুল মায়ানির 25তম খণ্ড লানাতুল্লাহি আলা যালিমিন আয়াতের তাফসিরে আল্লামা আলুসি লিখতেছেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতান নবী। আমি খবিশ এজিদকে মুসলমান কেমনে বলবো? সে তো আমার নবীর রিসালাত বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহি মিন। অনেকে বলতো যে কে রিসালাত কেমনে বিশ্বাস করতো না? যে এজিদ মদ পান করতো। তো মানুষ যদি বলতো, এই ইয়াজিদ তুমি নিজেকে খলিফা দাবি করো আবার মদও পান করো, এটা কেমন কথা? ইয়াজিদ বলতো, আরে মুহাম্মদের ধর্মে মদ হারাম, ঈসার ধর্মে তো মদ জায়েজ। নাউজুবিল্লাহি মিন যালিক। যে মুহাম্মদের শরীয়তে মদ হারাম এটা মানে না, সে কখনো মুসলমান থাকতে পারে? এমন একটা লম্পটকে নবীর নাতি কখনো রাষ্ট্রপ্রধান তার অনুগত্য করে চলতে পারে না। কারণ প্রত্যেকটি মসজিদে আজকে তো শনিবার নাকি না রোববার? শনিবার। গতকালকে জুমা গেছে শুক্রবার। প্রত্যেকটি মসজিদে মসজিদে, तमाम পৃথিবীর মসজিদে জুমার খুতবায় একটা হাদিস বলা হয়, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যুবকদের সর্দার ইমাম হাসান, ইমাম হুসাইন, সকল যুবকদের সর্দার যিনি হবে, ইমাম দ্বারা নেতৃত্ব দিবেন, তারা কখনো লম্পটের কাছে মাথা নত করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ইমাম হুসাইনকে বললেন, ও হুসাইন আপনি এজিদের বয়াত করেন, আর নয়তো আপনাকে মাথা কেটে দেওয়া হবে। ইমাম হোসেন এজিদের বয়াত করবেন না। এজিদ বাগিনী সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার পানি বন্ধ করে দিলেন। ফুরাদের পানি দেওয়া হবে না। উত্তপ্ত মরুভূমির গরম বালির গরম, সূর্যের তাপ, পানি নাই। পানি বিহনে কষ্ট করতে তারা বাধ্য হয়ে ইয়াজিদের বয়াত করবেন। 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত পানি বন্ধ। ইমাম পরিবারে হাহাকার লেগে গেল, পানি নাই, পানি নাই, পানি নাই। কিভাবে পানি খাবে? হযরত হোসেনের 6 মাসের ছেলে আলী আসগর পানি পিপাসায় কাতরাইতেছেন। তার স্ত্রী তার সন্তানকে সামনে নেই, যখন স্তনের ভিতরে মুখ দেয়, স্তন থেকে এক ফোঁটা দুধ বের হয় না। পেটে খাবার নাই, স্তনে দুধ নাই। মায়ের জিহ্বাখানা আস্তে করে আলী আসগরের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। আলী আসগর মায়ের ওই জিহ্বাকে চুষতে চুষতে
একটু লালা মোবারক যখন বের হয়, ওই লালাকে আলী আসগর একটু শান্তি পায়। বিবি ডাকতে বলে, স্বামী গো, ঝগড়া থাকলে আমাদের সাথে আছে, আমার কচি বাচ্চা আলী আসগরের সঙ্গে কোনো ঝগড়া নাই, তুমি যাও আমার এই আলী আসগরকে নিয়ে যাও, গিয়ে বলো আমার এই বাবাকে একটু পানি দেওয়ার জন্য। এজিদ বাহিনীর কাছে হুসাইন দাঁড়ায় বললে, এজিদ বাহিনী রে, এই দেখ আমার 6 মাসের বাচ্চা আলী আসগর, আরে ঝগড়া থাকলে আমাদের সাথে আছে, আমার এই 6 মাসের বাচ্চার সঙ্গে তো তোদের কোনো ঝগড়া নাই, একটু পানি দে রে, একটু পানি দে, আমার বাবার মুখে একটু পানি দিয়ে দে। সে মারে, যদি আমার বিশ্বাস না করো, তোমার হাত দিয়ে একটু পানি আমার কচি বাচ্চা আলী আসগরের মুখে দিয়ে দাও। ইমাম হোসেন যখন আকুতি মিনতি করতেছিলেন, এজিদ বাহিনী দূর থেকে একটা তীর হোসেনকে লক্ষ্য করে যখন মারলেন, তীরটা আলী আসগরের কলিজা ছিদ্র হয়ে বের হয়ে ইমাম হোসেন ডেকে আর বলে, সে মারলে কি করলি রে, তার মার কাছে আমি কি জবাব দিব রে, আমি একটু পানি খাওয়ার জন্য আমার সন্তানকে নিয়ে এসেছিলাম। হযরত হুসাইন লাশটা কুলের ভিতরে করে বিবির কাছে দিয়ে বলে, বিবি রে, এই নাও আমার সন্তান, পানি আর জীবনে খাবে না, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হোসেনের আরেকটি ছেলে আলী আসগর অসুস্থ, জ্বরের কারণে দাঁড়াইতে পারে না। ইমাম হুসাইন আলী আসগরের ভিতরে এলমে মারিফতের বিদ্যা ঢেলে দিয়ে, ফটোকপির মেশিনে যেমন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, বাড়ির দলিল ফটোকপি করা হয়, ওরকম ইমাম হুসাইন তার সন্তান জয়নাল আবিদিনের ভিতরে মারফতের বিদ্যা ট্রান্সফার করে দিলেন, আর বললেন, ইয়াজিদ বাহিনীর হাত থেকে আমার এই সন্তানকে বাঁচায় রাখবি, অদূর ভবিষ্যতে আমার এই সন্তানের মাধ্যমে তরিকতের চর্চা হবে, মারফতের বিদ্যা চালু হবে। নবীর পরিবারের পুরুষগুলি সব শহীদ হয়ে গেল, ইমাম পরিবারে মহিলারা সব স্তব্ধ হয়ে আছে, এখন আর কারো মুখ দিয়ে কান্না আসে না। ইমাম হুসাইনের বোন যায়নাব ডাকতে বলে, ভাইজান, এই না, এই তরবারি নিয়ে যান, আপনার শরীরে যার রক্ত আমার শরীরে তার রক্ত, আপনি যেই বাবার ছেলে আমি সেই বাবার মেয়ে, এই নেন বাবার জুলফিকার, ঘোড়ার ভিতরে চড়েন, জাহান্নামে দেখে জাহান্নামে পাঠায় দেন। হুসাইন তরবারি হাতে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে বসে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা এদেরকে মারার জন্য একদল ডাক দিয়ে বলে, ও এজিদ বাহিনী রে, হুসাইনের সঙ্গে একা একা যুদ্ধ করে পারবা না, এক কাজ করো, চতুর্দিক থেকে আক্রমণ করো। ইমাম হোসেনকে চতুর্দিক থেকে আক্রমণ করে ইমাম হোসেনকে ঘোড়ার ভিতরে তীর মারলেন। ইমাম হোসেনের ঘোড়ার সামনে যখন তীর মারলেন, তীর লাগার সাথে সাথে ঘোড়া ছিটকে জমিনে, হুসাইন জমিনে পড়ে গেলেন। এজিদ বাহিনী গিয়ে পায়ের ভিতরে ধরলেন, কেউ হাত ধরলেন, কেউ গলার ভিতরে চাপ দিয়ে ধরলেন। আল্লাহর নবীর নাতি ইমাম হোসেনকে জগতের বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য তাদের যত ধরনের ষড়যন্ত্র আছে রে, এজিদ বাহিনী সকল ষড়যন্ত্রের এখন ইতি টানবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খুলাফায় লেখেন, ইমাম হোসেনকে যখন শহীদ করা হয় আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হোসেনকে শহীদ করার সময় আসমান থেকে রক্তের বৃষ্টি পড়ে, কলসের পানিগুলি রক্তে লাল হয়ে যায়।
জমিন ফেটে 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 রক্ত বাইরে হয়। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আশেপাশের কারবালার যত জঙ্গলে পশুগুলি ছিল বিলাপ করা শুরু করলো, চিৎকার করা শুরু করলো। ইমাম হুসাইন তরবারি নিয়ে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ করতে 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 এজিদ বাহিনী এক পর্যায়ে ইমাম হুসেনের বাম হাতটাকে পিছন থেকে কোপ দিয়ে কেটে দিলেন। তার বাম হাত মোবারক জমিনের ভিতরে পড়ে গেলেন। আরে নবীর আহলে বাইতের প্রেমিকগণ, এই ডগাইর কবরস্থানের আশেপাশের এলাকার মানুষগুলি শোনো, মানুষের যদি একটা হাত না থাকে মানুষ জীবনে বাঁচতে পারে। হোসেনের যখন হাত কেটে গেছে, হোসেন যদি ভাবতো আমার জীবন নিয়ে আমি চলে যাই, তাহলে হোসেনকে জীবন দিয়ে শহীদ হইতে হইতো না। কিন্তু হুসাইন নবীর সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য ডান হাত দিয়ে তরবারি ধরে যুদ্ধে রওনা দিলেন। এজিদ বাহিনী পিছন থেকে এসে হুসাইনের ডান হাত মোবারক একটা কোপ দিয়ে জমিনের ভিতরে হুসাইনের ডান হাতকে ফেলে দিল। ডান হাত জমিনে পড়ে গেলে হুসাইনের দুইটা হাত জমিনে লাফাইতেছে। এজিদ বাহিনী এসে হুসাইনকে জমিনের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। হুসাইন জমিনের ভিতরে পড়ে গেল। এজিদ বাহিনী সীমার ইমাম হুসেনের বুক মুবারকে বসে বললেন, বসে যখন ছুরি নিয়ে হুসেনের গলার ভিতরে ছুরি চালাবে, এত জোরে জোরে ছুরি চালায় ইমাম হুসাইনের গলার একটা পশমও কাটতে পারে না। এজিদ বাহিনী সীমার আশ্চর্য হয়ে গেলেন, কারণ কি এত ধারালো ছুরি হুসেনের কেন গলা কাটে না? ইমাম হুসেন ডাক দিয়ে কই, সীমার রে, আমারে আর কষ্ট দিও না, আমারে কষ্ট দিও না রে। তুমি হাজার চেষ্টা করলে আমার এই জায়গা দিয়ে জবাই করতে পারবা না। তুমি কি জানো না রে, জানো না আমার এই গলায় চুমা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, এর প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। নবীজির আশিক যারা ভাই, নবীজির পাগল যারা, নিশিতে ঘুমায় না তারা, কেন্দে কেন্দে বুক বাসায়। আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। হুসেন বলে, সীমার রে আর নরে না, আর আমার এই গলায় কষ্ট দিও না, আমার এই গলা দিয়ে ছুরি চালায় কাটতে পারবা না। কেন গো, জানো না গো, আমার এই গলায় চুমা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। হুসাইন রে, তোমাকে তো জবাই করতে হবে, নয়তো আমার চাকরি থাকবে না। সীমার ইমাম হুসেনকে উল্টায় নিলেন, পিছন দিক থেকে ছুরি চালাইয়া আল্লাহ নবী নাতি ইমাম হুসেনকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে আসমান থেকে বৃষ্টির মতো রক্ত পড়তেছে। জমির পেটে পেটে রক্ত লাল হয়ে গেল। তাদের যে ছিল গোস্তগুলো কালো হয়ে গেল, পুড়ে গেল। আশেপাশের জঙ্গলে পশু পাখিগুলি হুসেনের বিরহে কান্না শুরু করে দিল। ইমাম হুসেনকে পিছন দিকে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটা,
হুসাইন যায় কারবালার ময়দান, বলেন আপনার হুসাইন যায় কারবাল। জগতের বুকে ধর্মের জন্য, ইসলামের জন্য কেউ একজন জীবন দিয়েছে, প্রমাণ আছে। ধর্মের জন্য, ইসলামের জন্য কেউ দুইজন জীবন দিয়েছে, প্রমাণ আছে। কিন্তু ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর সত্য দিনকে বাস্তবায়ন করার জন্য, মিথ্যার কাছ থেকে সত্যকে হেফাজত করার জন্য নবীর পরিবার কারবালায় যেইভাবে জীবন দিয়েছে, এমন নজির পৃথিবীতে হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু প্রশ্ন হলো, কারা মারল রে ভাই? হিন্দুরা মারছে না, বৌদ্ধরা মারছে না, খ্রিস্টানরা মারছে না, ইহুদিরা মারছে না। কারা মারছে? মুসলমানেরা, যাদের মুখে দাড়ি, যাদের মাথায় টুপি, যাদের শরীরে জুব্বা, এমনকি নবীর নাতিকে জবাই করে তারা জামাতের সাথে আসরের নামাজ পড়ছে। বোঝা গেল তাদের নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। এই কথা বলেন না কেন? ঈমান কি নাই? আর ঈমান যাদের নাই তাদের আমলের কোনো দাম নাই। ঈমান ছাড়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য নবী বুখারী মুসলিমের হাদিসে ঈমান অধ্যায়ে হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, সহায় সম্পদ, এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, লা ইউমিনু, তুমি প্রকৃত মুমিন হইতে পারো নাই। কাজেই নবীজি বলেন মুসনাদ আহমদ শরীফের হাদিসে, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি, আমি হইলাম ইমাম হাসান হোসেন হতে, ইমাম হাসান হোসেন হলো আমি নবী হইতে। যারা আমারে ভালোবাসতে চাও, আমার নাতিদের ভালোবাসো। যারা নাতিদের ভালোবাসলো, তারা আমার নবীকে ভালোবাসলো। নবীকে যারা ভালোবাসবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার নবী বলে, যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? এই কারা কারা চান? হাত উঠান, হাত উঠান। আল্লাহর দরবারে ক্যামেরা হবে, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, শুহাদায়ে কারবালা যেখানে, নারায়ে তাকবীর। বলেন আমরা হুসাইনি দলে না ইয়াজিদের দলে? আরো জোরে বলেন, হুসাইনি দল না ইয়াজিদের দল? তাহলে হুসাইনি দল চিনার একমাত্র মাধ্যম হলো যারা মুহররম মাস আসলে ইমাম হোসেনের শাহাদাতের সত্য ঘটনাগুলি মানুষকে জানায় দেয়, শুনিয়ে দেয়, বুঝায় দেয় এইভাবে জগতের বুকে হুসাইন শহীদ হয়েছে। আর যারা মুহররম মাস আসলে এই ঘটনাগুলিকে চাপা দিয়ে ঢেকে রেখে বলে এজিদ কারবালার হত্যায় সরাসরি জড়িত না, এজিদের কোনো দোষ নাই, তারাই হলো এই জামানায় এজিদের দালাল। এই কথা বলেন না কেন? আহা মুসলমান, কেমন নির্দয় তারা ছিল, কেমন নিষ্ঠুর তারা ছিল। আচ্ছা, আপনাদের এই ডগাইর বাজারে যদি চোর ধরে, চোর, যুবকেরা যখন চোরকে পিটায়, মারতে মারতে যখন একেবারে নিস্তেজ হয়ে যায়, তখন মুরব্বীরা গিয়ে বলে, এই থাম থাম থাম, আর মারিস না, থাম থাম থাম, আর মারিস না, লোকটা বেশি হয়ে গেছে, ছেড়ে দে। অথচ নবীর নাতি ইমাম হোসেনকে তারা যখন গলা মোবারক আলাদা করলেন, শহীদ করলেন, তার মায়ের বন্ধ করে নাই, তার মাথা মোবারককে বর্ষার মাথার ভিতরে ভরে নিয়ে গেলেন দামেশকে ইজিদের কাছে। আর এদিক দিয়ে যখন বডি মোবারক পরে থাকলো, হ্যাঁ বডি মোবারক, এজিদ বাহিনী তখন দেখলো হুসাইনের বডি মোবারক জমিনে অক্ষত। তখন 32টি বল্লম দিয়ে তারা আঘাত করলেন, 40টা তরবারি দিয়ে হুসাইনের শরীর মোবারকে আঘাত করলেন, 82টা তীর ইমাম হুসেনের বডির ভিতরে আঘাত করলেন। তখনও দেখলো বডিটা ধ্বংস হয়ে যায় না। ইমাম হুসেনের বডি মোবারকের উপরে যুদ্ধের ঘোড়া চালায় দিলেন। যুদ্ধের ঘোড়া একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়। যুদ্ধের ঘোড়ার পায়ের আঘাতে 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 আঘাতে
নবীর কলিজার টুকরা হযরত হুসাইনের বডির গোস্তগুলি সিটে 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 ইমামের গোস্ত মোবারক করে সিটে সিটে যখন মরুভূমির বালির সঙ্গে নিষ্পেষিত হয়ে যায়, তাকায় দেখে শুধু রক্ত আর বালি, গোস্ত দেখা যায় না। তারপরে তারা মায়ের বন্ধ করে ইমামের গোড়াটা হুসাইনের রক্ত মাখা জায়গায় কপালটাকে লাগিয়ে শিবিরের দিকে যখন দৌড় দিলেন, সকিনা ডাক দিয়ে বলে, ফুপু গো, ওই দেখো বাবার যুদ্ধের ঘোড়া আসতেছে, মনে হয় আব্বা ফিরত আসছে। জয়নব ডাক দিয়ে কয়, দরজাটা খুল, শিবিরের তাঁবুর দরজাটা খুল। দরজা খুলে দেখে ঘোড়ার কপালের ভিতরে লাল রক্ত দেখা যায়। জয়নব ডাক দিয়ে বলে, ও সকিনা রে, তোর বাবাই তো দুনিয়ায় নাই রে, নাই। যেই নবীর পরিবার জীবনে পর্দা ছাড়া ঘর থেকে বের হন নাই, জীবনে পর্দা ছাড়া রাস্তায় বের হন নাই, নবীর পরিবার দৌড় শুরু করলেন নবীর আহলে বাইত। দৌড় শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের